পোষ মানল বনের শিয়াল। বাড়িতে পালন করা হাঁস মুরগি ও ছাগলকে পাহারা দিচ্ছে দিনরাত। ভক্ষক হয়ে রক্ষকের দায়িত্ব পালন করা দেখে হতবাক স্থানীয়রা। আগে শিয়ালের ভয়ে পশু পাখি পুষতে ভয় পেত পালনকারীরা। সেই শিয়ালই এখন পাহারা দিচ্ছে বাড়ির সমস্ত পশু পাখি। লালু বলে ডাকলেই ছুটে আসে শিয়ালটি। আজব এই দৃশ্য দেখতে ওই বাড়িতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। 2 বছর ধরে শিয়াল পালতাছে, ওই যে এনে আব্বা গর্ত করে দিচ্ছে, এনে থাহে খাওয়া দাওয়া করে, এনে বাসায় যা ঘরে যাইতেছে। এই আমরা নিজেরা যা খাই তাই খাইতেছে, ভাত মাংস ছাগল বরাবরই সব একসাথে থাকে, কোনো সমস্যা হয় না। আমরা ছোট থেকে মুরগি সব একসাথে থাকতেছে, খায় না, এগুলো কিছু খায় না। পাহাড়ে লয়ে যেতেছে ছাগলরে, আবার সন্ধ্যার সময় একসাথে আইতেছে। নেত্রকোনার কমলাকান্দা উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা গারো পাহাড় অঞ্চল পশ্চিম লেঙ্গুড়ার নয়নকান্দি গ্রামে বসবাস করেন আজিজুর রহমান। পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। 9 মাস আগে গ্রামের এক ব্যক্তির কাছে থেকে একটি শিয়াল ছানা আনেন। এরপর সন্তানের মতো লালন পালন করেন। পরে আস্তে আস্তে পোষ মানে বনের শিয়ালটি। লালু বলে ডাকলেই টিলা ও জঙ্গলে ঘুরে বেড়ালেও ডাক শুনেই দৌড়ে চলে আসে বাড়ি। আশপাশের বনের বুনো শিয়ালদের থেকে পাহারা দিয়ে রক্ষা করে বাড়ির হাঁস মুরগি ছাগল সহ অন্যান্য প্রাণীদেরও। বাদ দিলে টাইম মতো ভাত খাইতেছে। এই মানুষের সামনে আয়া ডাককে আনলেও আয়ে, লালুর নাম রাখছি, লালু করে ডাক দিলে আই। শিয়াল পালনের পর থেকে বাড়ির আশেপাশে থাকা সব পশুরাই নিরাপদ।